আসসালামু আলাইকুম। আমি রিদিতা আফরিন নাবিলা। আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে আমার গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছি। সম্প্রতি আমি চিকিৎসা ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে আইডিডিসি অর্থাৎ ইনফেকশাস ডিজিজেস অ্যান্ড ড্রাগস কন্ট্রোলিং এই কোর্সটি সম্পন্ন করেছি। আমার রোল নাম্বার 082519। আমাদের এই কোর্সটি নিয়েছেন শ্রদ্ধেয় ডক্টর হৃদয় খান শরীফ স্যার। আমি স্যারকে ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত সুন্দরভাবে কোর্সটি কন্ডাক্ট করার জন্য। আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গিয়ে পানিবাহিত রোগ প্রতিরোধ ও তার চিকিৎসা। পানিবাহিত রোগ হচ্ছে কি সেই রোগ যা সাধারণত দূষিত পানি বা জলবাহিত উৎস থেকে সংক্রমণ হয়, অর্থাৎ মানুষ অপরিষ্কার পানি, খাদ্য বা পানিতে ভাসমান জীবাণুর সংস্পর্শে এসে এই ধরনের রোগে সংক্রমিত হয়। পানিবাহিত রোগের কিছু সংক্রমণকারী জীবাণুর মাধ্যমে হয়ে থাকে, যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, প্যারাসাইট ইত্যাদি। এটি কিছু পথ অবলম্বন করে মানুষকে সংক্রমিত করে থাকে, যেমন দূষিত পানি, অপরিষ্কার খাবার, নোংরা হাত কিংবা অপরিষ্কার পরিবেশ। এই ধরনের রোগের খুব সাধারণ কিছু লক্ষণ থেকে থাকে, যেটি হচ্ছে গিয়ে ডায়রিয়া, বমি কিংবা বমি বমি ভাব, জ্বর, দুর্বলতা, ডিহাইড্রেশন ইত্যাদি। কিছু পানিবাহিত রোগের উদাহরণ হচ্ছে ডায়রিয়া, কলেরা, টাইফয়েড, হেপাটাইটিস এ ইত্যাদি। আবার কিছু ব্যাকটেরিয়াজনিত রোগের উদাহরণ হচ্ছে শিগেল্লা, ইকলি ভাইরাস ইত্যাদি। আবার কিছু ভাইরাসজনিত রোগের উদাহরণ হচ্ছে রোটাভাইরাস, নরোভাইরাস, হেপাটাইটিস এ ইত্যাদি। পানিবাহিত রোগগুলো সাধারণত নোংরা পানির সংক্রমণের কারণে হয়ে থাকে। এই ধরনের রোগের প্রধান খাবার হচ্ছে গিয়ে ওরসালাইন। যদি ঘরে বসে ওরসালাইন সেবনের মাধ্যমে এই ধরনের রোগ কন্ট্রোল না হয়, তখন তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। কিছুদিন হাসপাতালে তাকে রেখে ওরসালাইন ক্যানুলার মাধ্যমে শরীরে পুশ করার মাধ্যমে তাকে সুস্থ করা হয়। আবার ব্যাকটেরিয়াজনিত রোগ যেমন শিগেল্লা ভাইরাস, এই ধরনের রোগ সাধারণত হলে স্টুল কালচার কিংবা রক্ত পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হয়। এই ধরনের রোগের লক্ষণগুলো হচ্ছে পাতলা পায়খানা বা মিউকাস মিশ্রিত পায়খানা, বমি বমি ভাব ইত্যাদি। এই ধরনের রোগ হলে ওরসালাইন দেওয়া হয়। যদি বেশি সমস্যার সম্মুখীন হয়ে থাকে তখন ডাক্তারের পরামর্শ নিয়ে এজিথ্রোমাইসিন কিংবা সিপ্রোসিন মেডিসিন দেওয়া হয়। আরেকটি হচ্ছে গিয়ে ইকলি ভাইরাস যদি কারোর শরীরে হয়ে থাকে বা সে সংক্রমিত হয়ে থাকে ইকলি ভাইরাসের মাধ্যমে, তাহলে তার প্রধান লক্ষণ হচ্ছে গিয়ে পাতলা পায়খানা, যে পায়খানার সাথে কোনো সময় রক্ত মিশ্রিত হতে পারে, বমি বমি ভাব ইত্যাদি। এই ভাইরাসটি কাউকে আক্রান্ত করলেও তখন তাকে স্টুল কালচার কিংবা রক্ত পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হয় তার সেই ভাইরাসে আক্রান্ত কিনা। সে যদি এই ভাইরাসে আক্রান্ত হয়ে থাকে তবে তাকে ডাক্তারের পরামর্শ নিয়ে সিপ্রোসিন কিংবা অ্যাজিথ্রোমাইসিন দেওয়া যেতে পারে। ধন্যবাদ।